সেখানেও দেখা গেল এক শিশু কন্যা তার হাত কেটে বাদ দিয়েছে, কি অভিযোগ রয়েছে? অ্যাকচুয়ালি আমাদের যে এই কৃতি মান্না, ওর বাবা চিরঞ্জিত মান্না, চিত্তরঞ্জন মান্না, আর দিদির নাম রুমা মান্না, এনারা এই যে মেয়ে একটা আর কি ডিজিজ আছে, সেটা নাম হচ্ছে, বলো একটু, AVM, এই ডিজিজটা। তাই ওরা এইমসে দেখাচ্ছিল, এইমসে দেখানোর পরে এইমসের ট্রিটমেন্ট চলছিল। এবার ইতিমধ্যে নবকুমার বেতাল এবং হাইবার আখুন, এরা দুজনে যেহেতু এরা তৃণমূলের সমর্থক, তাই এরাই এদের কাছে যায়, গিয়ে বলে যে তোমরা ওখানে সেবাশ্রয় আছে ওইখানে আসো, বলে গাড়ি করে এদেরকে নিয়ে গিয়ে এরা ওখানটা প্রথমে আপনার ভাষা পঞ্চায়েতের পাশে যে ক্যাম্পটা হয়েছিল ওখান থেকে মডেল ক্যাম্প হইলাম, এবং সেখান থেকে পানাকুয়ায় অভিষেক ব্যানার্জির কাছে নিয়ে যায়। অভিষেক ব্যানার্জি পুরো দেখভাল, অভিষেক ব্যানার্জি বেতাল নবকুমার বেতালের উপরে দায়িত্ব ছিল এটা, এবং অভিষেক ব্যানার্জি বলে কোনো চিন্তা করতে হবে না, কোনো এইমস ফেন্সে যেতে হবে না, এবং এদেরকে বলছে আরজি করে পাঠাতে, ডক্টর শান্তনু সেনকে বলে আরজি করে চিঠি করে দিতে। এবং আরজি করে যাওয়ার পরে তারপরে দেখা গেল যে আরজি করে সেখানে গিয়ে এরা লাইনে টিকিট দেয়, কোনো রকম সুব্যবস্থা হয়নি, স্পেশাল কোনো ব্যবস্থা হয়নি, এবং 2 টাকা টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিল। এবং তারপরে এদের আরও শরীর ওর খারাপ হতে থাকে, এবং তখন আর এমসে মানে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, তড়িঘড়ি করে এরা তখন সাউথে গেল, সাউথে গিয়ে কোনো একটা বিখ্যাত হসপিটালে গিয়ে সেখানটায় গিয়ে ওদের হাতটা কেটে বাদ দিতে হয় মেয়েটার। এই পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। তার যে নিঃশব্দ বিপ্লব বলে যে পত্রিকাটি, এই বইটা বার করে প্রচুর মানে ঢক্কা নিনাদ করে, তাতে মানে জুভেনাইল অ্যাক্টকে পুরো উল্লঙ্ঘন করে একটা শিশুকে মার্কেটিংয়ের কাজে ব্যবহার করেছিল অভিষেক ব্যানার্জি। এটা হচ্ছে ওর যে নিঃশব্দ বিপ্লবের 323 পৃষ্ঠা। তো আজকে এই জন্যই এনারা যে অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ব্লাববাজি করেছে, সেবাশ্রয় চিকিৎসার মাধ্যমে ওরা যে গিয়েছিল, সেখানে কোন ডাক্তার দেখেছে ওরা নিজেরও যায় না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার কোনো ফোন নাম্বার নেই, ডাক্তারের কোনো নাম নেই, এবং সেখান থেকে তাকে কী ওষুধ দিয়েছে এরা জানেও না, সেখান থেকে এরা আরজি করে পাঠায়, এবং আরজি হ্যাঁ জামা পরিয়ে দেবো বাবু। কোথায় নিয়ে গেছিল? আমরা ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিলাম। ব্যাঙ্গালোরে কথা দেওয়ার পরে আরজি করে, উনি তো আরজি করে পাঠিয়েছিলেন। তো আরজি করে থেকে যখন 4 মাস যখন হয়ে গেল, ডাক্তারবাবু বললেন না ওকে আপনারা বাইরে নিয়ে যেতে হবে। তখন আমি ওনার কাছে বারে বারে নেই করে 20 থেকে 25 বার ওনার দরবারে গেছি যে আমার এই বাচ্চাটার এখানে চিকিৎসা সুচিকিৎসা নেই, আপনারা একটু বাইরে মানে ভেলুর, তারপরে ব্যাঙ্গালোর কিংবা দিল্লি একটু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমাকে ওখান থেকে জানানো হলো আপনি একটা অভিষেক ব্যানার্জিকে একটা চিঠি লিখুন। চিঠিও দেওয়া হলো। উনি চিঠি দেখার পরে উনি বলেছেন আমি এই বাচ্চার জন্য কিছু করবো। আপনার নাম? আমার নাম রুমা মান্না। বাচ্চার নাম? বাচ্চার নাম কৃতি মান্না। বাড়িটা? বাড়ি হচ্ছে কিন্তু 1 বছর তো চিকিৎসা করতে ওনার আন্ডারে ছিলেন। 1 বছর উনি কতবার দেখা করেছেন আপনার বাচ্চা? উনি দেখাই করেননি। উনি ওই আশ্বাস দেওয়ার পর একবারও আমার বাচ্চার খোঁজও নেননি,